বলেন আমার কাছে ইদানিং প্রচুর মেসেজ আসে। আমি একটা গল্প একটু শেয়ার করি। আমি এটা আরো একটা জায়গায় শেয়ার করছিলাম। সো আমাকে এক ছেলে, আমি রাশিয়া যাওয়ার আগে ছেলে আমাকে একটু মেসেজ করছে যে ভাইয়া আমি সুইসাইড করব। আমাকে মেসেজ করছে কি আত্মহত্যা করব। সো দেন সে আমাদের ফাউন্ডারের নাম্বার কালেক্ট করছে। কার? ফাউন্ডারের। সো ফাউন্ডারের নাম্বার কালেক্ট করে ফাউন্ডারকে অনেকবার ফোন দিছে, ফাউন্ডার ফোন ধরে না। দেন ফাউন্ডারকে মেসেজ করছে যে ভাই আপনি যদি ফোন না ধরেন আমি সুইসাইড করব। সো ফাউন্ডার এটা আমাদেরকে বললো, বা আমি বললাম মেসেজ মানে ফোন না ধরলে সুইসাইড করবে, এত ভালোবাসা। এন্ড দেন ফাউন্ডার ফোন রিসিভ করলো, রিসিভ করার বলছে যে হাসান মাহমুদ ভাইয়ের নাম্বার না দিলে আমি সুইসাইড করব। এখন ফাউন্ডার আমাকে বললো যে আপনি কি বক্তব্য দিলেন, আপনার বক্তব্যের পরে ছেলেমেলে সুইসাইড করতে চায়। এন্ড দেন ফাউন্ডার, আমি বললাম ঠিক আছে তাহলে দেন নাম্বারটা দেন। ফাউন্ডার নাম্বার দিল, সে আমাকে মেসেজ কল দিতেই আছে। আমি তখন আপনার রাশিয়ান এম্বাসির সামনে দাঁড়ায় আছি। সে আমাকে অনেক অনেক ফোন দিচ্ছে, কল করতেছে। আমি তো সে সময় আসলে ধরার কোনো স্কোপ ছিল না। এন্ড দেন আমার ওখানে এম্বাসিতে ইন্টারভিউ শেষ করার পর আমি বাসায় গেলাম। বাসায় যাওয়ার পর ওর মেসেজ দেখলাম, ভাই অনেক লম্বা মেসেজ পাঠাইছে যে আমি সুইসাইড করব, 1 মিনিট আপনার সাথে কথা বলতে চাই। আমি তখন চিন্তা করি, আল্লাহ 1 মিনিট কথা বলার জন্য সে সুইসাইড করতে যাচ্ছে, আমি কি জানি হয়ে গেছি। এন্ড দেন তাকে আমি ফোন দিলাম, রাত তখন সম্ভবত 7:30 বা 8টার দিকে। আমি বললাম ভাইয়া দেখো আমার তো কালকে ফ্লাইট, তুমি 1 মিনিটে কথা শেষ করতে হবে। এন্ড দেন সে ফোন দিয়ে কান্না শুরু করলো। আমি বললাম কান্না করতেছো কেন? ভাই আমি সুইসাইড করবো। কেন করবো? আমার গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে যাচ্ছে। আমি চিন্তা করলাম, আল্লাহ আমি মনে করছি তুমি আমার জন্য সুইসাইড করবে, তুমি এখন তোমার। সে বলছে না ভাইয়া সব কথা ঠিক ছিল, তার আর আমার সব হবে, বিয়ে হবে, কিন্তু তার বাবা মা কথা শুনছে না, এখন তার অন্য জায়গায় বিয়ে দিয়ে দিচ্ছে, আমি সুইসাইড করবো। এন্ড দেন আমি তাকে বললাম আচ্ছা ঠিক আছে, ওকে সুইসাইড করবা তো তাহলে একটু অপেক্ষা করো। তো সে বললো যে ভাইয়া আপনার একটা বক্তব্য আমি শুনলাম ময়মনসিংহে, আপনি বলছেন যারা সুইসাইড করতে চান সুইসাইড করার আগে আমার সাথে 1 কাপ চা খেয়ে তারপরে সুইসাইড করবেন। এখন আপনার সাথে আমি 1 কাপ চা খেতেই চাই যে কোনো ভাবে। এন্ড দেন আমি বললাম ঠিক আছে, আমি তো এখন রাশিয়া যাবো, আগামীকালকে আমার ফ্লাইট। সো তুমি একটু কষ্ট করতে হবে, তুমি তো এখনই করতে চাচ্ছ, একটু 1 সপ্তাহ অপেক্ষা করো। 1 সপ্তাহ পরে আমি দেশে আসবো। এন্ড দেন আমি সুনামগঞ্জে যাবো। ও হচ্ছে সুনামগঞ্জ থেকে কল করছিল, ও হয়তো সম্ভবত লাইভে ভিডিওটা দেখছে। দেন আমি তাকে বললাম যে ভাইয়া আমি রাশিয়া থেকে আসি, আমি তোমাকে কথা দিচ্ছি আমি সুনামগঞ্জে আসবো এবং তোমার সাথে আমি লাল চা খাবো। আলহামদুলিল্লাহ সে এখনো বেঁচে আছে। ওই ছেলেটা এখনো মারা যায় নাই। বুঝতে পেরেছে? অনেকে আমাকে প্রশ্ন করে যে ভাইয়া আপনি এত ভলান্টারি কাজ কেন করছেন, বা স্কুল অফ ইঞ্জিনিয়ার্স এত কাজ আপনি কেন করেন? সো দেন আমি তখন এটাই বলি যে আমাদের কাজের কারণে যদি একটা ছেলের চাকরি হয়, জাস্ট সিঙ্গেল ওয়ান, আমাদের পেছনে অনেকে বসে আছেন এবং এখানে অনেকে বসে আছেন, আমি নাম বলি, আমাদের রিয়াজ আছে। আমাদের একটা ছোট্ট ইনিশিয়েটিভ ছিল জব প্রিপারেশন হোম। সো সেই হোমে রিয়াজ পড়াশোনা করেছে, রিয়াজ ছিল, এখানে আর অনেকে আছে। এই যে দেখেন আমার সাথে কানেক্টেড। কোনো একদিন আমি হয়তো তাকে বলেছিলাম যে ভাইয়া তোমাকে অনেক বড় হইতে হবে, তোমাকে সরকারি চাকরি করতে হবে। এন্ড দেন হি ইজ দ্য নাও গভর্নমেন্ট এমপ্লয়ি এবং সে সিটি কর্পোরেশনে চাকরি করে। সো সিটি কর্পোরেশনে যদি আপনাদের কোনো হেল্প হয় তার কাছ থেকে আপনারা পাবেন। সো একটা মানুষ যদি আমাদের কথার কারণে তার লাইফের ক্যারিয়ার চেঞ্জ করে, একটা মানুষ যদি তার ভুল যে ট্র্যাক আছে সেখান থেকে ইউটার্ন করে, সো দিন শেষে আমার চমৎকার একটা ঘুম হয়। এই জন্য আমি স্কুল অফ ইঞ্জিনিয়ার্স করি। কারণ আপনি হয়তো আমি তো নিজে একটা চাকরি করছি, রাইট? আমি একটা চাকরি করছি, তাহলে আমাকে অনেকে প্রশ্ন করে আপনার কি লাভ? আমাদের দেশের মানুষজন প্রচুর লাভ খুঁজে, আপনার কি লাভ ভাইয়া? ইয়েস আমার লাভ এই যে আপনি হয়তো বলছেন যে ভাইয়া আপনার কথার কারণে আমি একটু আমার লাইফটা চেঞ্জ করেছি। আপনার কথার কারণে আমি হয়তো চিন্তা করছিলাম, আমাদের একজন টিম মেম্বার আছে, তাকে আমরা হয়তো পরে পরিচয় করে দেবো, সে এখন জার্মানি যেতে চায়। সো আমাদের কথার কারণে এখন অনেকেই আগে পড়াশোনা করতো না, ওই যে জমি একটা ছিল 1 খণ্ড, সেটা বিক্রি করে চাকরি নিবে ঘুষ দিয়ে। সে তার ডিসিশন চেঞ্জ করছে যে না, বাংলাদেশে এখন ঘুষ দিয়ে চাকরি হয় না, এখন পড়ার টেবিলে বসতে হবে, ওই টেবিলে প্রস্তুতি নিতে হবে, 6 মাস পড়াশোনা করতে হবে, দেন আপনার চাকরি এমনিই হবে। সো এই যে একটা চেঞ্জ, একটা জেনারেশন চেঞ্জ। সো এটার জন্য আমরা স্কুল অফ ইঞ্জিনিয়ার্স করি। এটার জন্যই কিন্তু স্কুল অফ ইঞ্জিনিয়ার্স এর এত ভলান্টিয়ার টিম